রাজনীতির রং সরিয়ে বা নতুন রূপে নবনীর বৃদ্ধাশ্রম অসহায় মা বাবাদের পাশে দাঁড়িয়ে হাল ধরলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ঐতিহ্যবাহী নবনীর বৃদ্ধাশ্রমের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সমস্ত জল্পনা এবং উদ্বেগের অবসান ঘটল। প্রায় 60 জন প্রবীণ এবং 6 জন বিশেষভাবে সক্ষম আবাসিকের আশ্রয়ের এই ঠিকানা যাতে আগামী দিনে আরও সুন্দর ও সুচারুভাবে পরিচালিত হয়, তার জন্য এবার সরাসরি দায়িত্ব নিলেন রাজ্যের নবনিযুক্ত প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বর্তমান বিজেপি বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। বিষয় যেটা ছিল আগে, যেহেতু তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, যারা এখানকার ট্রাস্টের মেম্বার আছেন, যারা বিভিন্ন দায়িত্বে আছেন, একটা এই বৈঠকের মাধ্যমে আমাদের একে অপরের সঙ্গে পরিচিতি এবং এই বৃদ্ধাশ্রমকে আগামী দিনে কিভাবে সুষ্ঠু এবং স্বচ্ছতার সঙ্গে চালানো যায় সেই বিষয় নিয়ে আমাদের কিছু সাজেশন ছিল। আমরা তাদের কাছ থেকে কিছু সাজেশন নিয়েছি এবং আগামী 7-10 দিনের মধ্যে আমাদের এই কমিটি কিছু রিসাফলিংও হবে, কারণ কোনো বিষয়কে চালাতে গেলে সেখানে যারা দায়িত্ব নিয়ে থাকবেন সেরকম কিছু আমাদেরকে ব্যক্তিকে রাখতে হবে। তাই রিসাফলিংও হবে কিছু। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমার সঙ্গে সবারই সরাসরি পরিচয় আলাদা বিষয়ে থাকলেও, আলাদাভাবে থাকলেও এখানকার যে দায়িত্ব এবং এখানকার যে কর্মসূচি সেই বিষয় নিয়ে আবার আমাদের আলোচনা হলো এবং পরিচিতি হলো। এটাই ছিল মূল আমাদের আজকের লক্ষ্য, যে বৃদ্ধাশ্রমের সঙ্গে সঙ্গে যে সমস্ত সামাজিক কাজগুলো ছিল সেগুলো যেন সুষ্ঠুভাবে চলে। আমি শুনলাম, আমাকে ওনারা বললেন, কারণ বিশদে তো আমার কাছে এটা জানা ছিল না যে আগে কি কি কাজ হয়েছে বা কি কি কাজ আনপেন্ডিং আছে, অবদান আছে, সেই বিষয়গুলো তারা আমাকে জানিয়েছে। আমি যেটা বললাম যে আমরাও কিছু সাজেশন দিয়েছি, তারা প্রত্যেকেরাও আমাদেরকে সাজেশন দিয়েছে। দুজনের মতামত নিয়েই আগামী দিনে এখানকার পথ চলা শুরু হবে। আশা রাখি অনেক সুস্থ এবং স্বচ্ছতার সঙ্গে আমরা বৃদ্ধাশ্রম, তার সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত কর্মসূচি আছে সেগুলোকে আমরা ভালোভাবে চালিয়ে নেব। অবশ্যই যে কোনো মহতি কাজের জন্য আমরা প্রত্যেকেই আহ্বান জানাই। এখানে কোনো রাজনৈতিক রং নেই। সামাজিকভাবে একে অপরের সঙ্গে থেকে পুরো দায়িত্বকে নিয়ে বৃদ্ধাশ্রম মানে সেখানে যারা এখানে এসেছেন, আজকে যে সমস্ত মায়েরা বাবারা আছেন তারা অত্যন্ত অসহায়তার সঙ্গেই আছেন। তারা যেন এখানে এসে নিজেদেরকে অবহেলিত, বঞ্চিত না মনে করেন, তারা যেন ভাবে যে আমরা একটা পরিবারের সঙ্গেই আছি। তাই আমি সবাইকে আহ্বান জানিয়েছি যে যারা আপনারা স্বচ্ছতার সঙ্গে যুক্তে চান আমাদের কাছে আপনারা আসুন এবং এখানে আমাদের সঙ্গে থাকুন। সবকিছুই চালু থাকবে, যা যা ছিল সেগুলো থাকবে, কিন্তু আমি একটাই বারবার কথা বলছি, সুস্থ এবং স্বচ্ছতা দুটোই দরকার। স্বচ্ছতা ছাড়া দুর্নীতিভাবে কোনো প্রকল্পকে কোনোভাবে আমরা চালাবো না, প্রমোট করবো না। স্বচ্ছতার সঙ্গে আমরা দেখে প্রকল্পকে চালু করব। এটা একটা সময় টাইম ওরিয়েন্টেড ব্যাপার, একদিনেই হয়ে যাবে না। যেহেতু আগের একটা কমিটি ছিল, তাদের কি আপনার বিষয় ছিল সেগুলো আমাদের দেখতে হবে। একটা বাজেটের ব্যাপার আছে, সেটাও দেখতে হবে। সেই সমস্ত পুরো ব্যাপারটাকে নিয়ে আমরা আলোচনা করে
আশা রাখছি 10 দিনের মধ্যে আমরা একটা ফরমেশনে আসবো। নতুন কমিটি বলতে কিসের? যে কমিটি থাকবে সেই কমিটির সঙ্গে আমাদের কিছু অ্যাডভাইজারি টিম থাকবে, যারা সরকার, প্রশাসন এবং এখানকার কমিটির সঙ্গে লিয়াজও মেনটেন করেছে।